বন্ধুরা, রান্নাঘরের সিরিজের মধ্যে আমি সবই রান্নাঘরের সমস্ত সামগ্রী নিয়েই আমি এখন আসছি আপনাদের সাথে গল্প করতে এবং রেমেডিস কিছু কিছু রেমেডিস আমি এগুলোর মাধ্যমে বলে যাচ্ছি। আমি খুব সাধারণভাবে এবং বিশেষের সাথে আপনাদের সব কিছুই করতে বলি। তা আজকের আমি রেমেডিসের মধ্যে যে জিনিসটিকে আজকে বেঁচেছি সেটা হচ্ছে হানি মানে আমাদের আবার সেই মিষ্টতার ব্যাপার। হানি কিন্তু যেমন স্বাস্থ্যের জন্য, স্কিনের জন্য এবং আমাদের এই বিভিন্ন রেমেডিসের জন্য কিন্তু হানি খুবই উপকারী মধু, তাই তো? আর বাড়িতে কিন্তু সবসময় মাথায় রাখবেন, বাড়িতে যেন মধু সবসময় মজুদ থাকে। সে আপনি মানে অনেকেই যে মধু খায় সেটার কথা না, কিন্তু দেখবেন ঠাকুরের পুজো হোক যাই হোক, এরকম ছোট্ট ছোট্ট শিশি হলেও আমরা মধু আর ঘি এই দুটো কিন্তু আমাদের লাগে। সুতরাং বাড়িতে সবসময় মধু আর ঘি এই দুটো যেন বাড়িতে থাকে। তা আজকে আমি মধুর বিষয়ে বলবো। মধু মানে মিষ্টতা, হানি দিয়ে কিন্তু মানে ভালোবাসার মানুষকে আমরা হানি বলে রাখি, মানে হানির এত ভালোবাসার টান হানির মধ্যে এতটা আছে। তা হানিটা কিন্তু বাড়িতে মানে মধু যেন বাড়িতে সবসময় মধুর থাকে, কোনো সময় যেন মধু নেই এরকম জিনিসটা না হয়। এবার আমি প্রথমেই আসি, দেবতাদের তো অবশ্যই আছে, যেমন পঞ্চামৃত তৈরি করতে কিন্তু মধু লাগে। আর আপনার বাড়িতে যদি গোপাল থাকে এবং তাকে যদি আপনি পুত্র স্নেহে, কেননা লীলা বা রসের কিন্তু অনেক রকম ভাব আছে, সেই রসের ভাবের মধ্যে কিন্তু এই বাৎসল্য ভাবটা হচ্ছে যখন আপনি আপনার গোপালকে সন্তানের মতো ভালোবাসবেন। কেউ কিন্তু তার প্রিয়র মতো ভালোবাসে, কেউ তার সখার মতো ভালোবাসে। যদি আপনার বাৎসল্য রস থাকে, অর্থাৎ আপনি যদি তাকে সন্তান হিসাবে ভালোবাসেন, যেমন আমার গোপাল আছে, আমার ছোট ছেলে, ওর নাম কুসাই। যখন আপনি ওকে স্নান করাবেন, আমি প্রতিদিন বলবো না, অন্তত আপনি বৃহস্পতিবার দিনটা করে বা একটু রবিবার করে একটু মধু ওর গায়ে দিয়ে একটু স্নান করাবেন। দেখবেন আপনার যারা মানে আপনার যে সন্তান, ও তো আপনার সন্তান অবশ্যই, কিন্তু ও তো মানে কি বলবো, ওর কোনো কথা বলার পাই নেই, যে সন্তান হিসাবে যে পেয়েছি এটাই আমার কাছে অনেক। কিন্তু আপনার যে যারা আছে তাদেরও দেখবেন কিন্তু উন্নতিটা খুব ভালো হবে, ওরা খুব মনোযোগী হবে এবং আপনার খুব কথা শুনবে। মা বাবার কথা না শোনার একটা খুব ট্রেন্ড এখন কিন্তু চলছে, আমি দেখছি। সবার কথা আমি বলবো না বন্ধু, ব্যতিক্রমীদের কথাই বলি। মা বাবার কথা শোনে না বাচ্চারা, এটা হয় না। মানে বাচ্চারা কিন্তু ভীষণই ভালো, তাদেরকে ভালোবেসে বুঝিয়ে করবেন, দেখবেন সব কাজ তারা করছে। তাহলে এই একটা কাজ আপনারা করবেন, দুদিন করুন, আপনি তার ফলটা দুদিনের মধ্যেই বুঝতে পারবেন। আরেকটা বলছি, খুব ভালোবাসা, গভীর ভালোবাসা ছিল, কিন্তু হঠাৎ করেই দেখছেন যে সেই বাঁধনটা আলগা হয়ে যাচ্ছে। ইগনোর, অবহেলা আপনাকে কিন্তু মানে কি বলবো, আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। কোনো ভয় নেই বন্ধু, একটা সাদা কাগজে সবুজ পেন দিয়ে তার নামটা লিখবে, লিখে প্লাস দিয়ে তোমার নামটা লিখবে, লিখে সরু একটা কাগজের মধ্যে, চিরকুটের মধ্যে একটা ছোট্ট মধুর শিশি নেবে, ছোট্ট, তার মধ্যে ওটাকে ভাঁজ করে, নামটা ভেতর দিকে থাকবে, ভাঁজ করে তুমি ওই মধুর শিশির মধ্যে রেখে একটা কোথাও লুকিয়ে রেখে দাও। দেখো তার ইগনোর, তার অবহেলা সব পাল্টে গিয়ে সেটা আরও ভালোবাসায় পরিণত হয়ে যাবে। ঠিক আছে? আরেকটা বলছি, আরেকটা কথা হচ্ছে, যদি ভালোবাসায় দেখছো এরকম সমস্যা হচ্ছে, একটা পানের মনে বললাম বিবিধ আছে, পানের মধ্যে তুমি একটু হাত দিয়ে মধু নিলে, এরকম মধুটা যখন লাগাচ্ছ তুমি কিন্তু ওই মধু লাগানোর সময় তুমি তার নামটাও নেবে এবং তুমি কি চাইছো, যে সে তোমার সম্পর্ক, আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে গেছে, আমাদের ভালোবাসাটা আবার সেই আগের মতো, আমরা দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে গেছি ইত্যাদি বলে সেই মধুটাকে তুমি লাগিয়ে দিলে, দিয়ে পানটাকে যেরকম খিলি করে যেরকম পানে করে, তুমি একটা প্লেটে করে, কেননা মধু দিয়েছো তো, একটা ঠাকুরের সামনে তোমার ঠাকুর মন্দিরে রেখে দাও, একবেলা রাখো, তারপরে দেখো মধু ভীষণ ভীষণ ভালো অবশ্যই। আর মধু খাওয়া তো ভীষণই ভালো, সকালবেলা গরম জলে যদি মধু খেতে পারো। আর যদি স্কিনে ইনস্ট্যান্ট কোনো গ্লোয়ের দরকার পড়ে, তাহলে হয়তো কোথাও যাবে, মধুর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মুখে মেখে কিছুক্ষণ দাঁড়াও, ঠান্ডা জল না, হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলো, তোমার গ্ল্যামারটা দেখবে, তুমি নিজেই বুঝতে পারবে তার চেঞ্জটা। তাহলে বন্ধু, হানি, মধু, জীবনে সবার মধু। ওকে, বাই।